লেখাটা দেখে আপনারা আপনাদের জন্ম তারিখ জন্মসাল আপনারা কিন্তু পার করে নিতে পারবেন। আমি একটা দিচ্ছি 10 তারিখ মে মাস 1984। এই সালে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে এটাকে সম্পূর্ণভাবে যোগ করতে হবে। আপনার যোগফল কত আসে সেটা এখানে লিখতে হবে। আপনার যোগফল এখানে আসবে, এখানে শূন্য কোনো কাজে আসবে না। 1, 5 আর 1 6, 1 7, আর এদিকে হচ্ছে আপনার 9, তাহলে হচ্ছে 16, 16 আর 4 20 আর 8 28। যোগফল কিন্তু 28 আসছে। এটাকে কিন্তু আবারও যোগ করতে হবে, সিঙ্গেল সংখ্যায় আনতে হবে। তাহলে যদি আমি 28টাকে আবারও যোগ করি তাহলে কত আসছে? এই 8 আর হচ্ছে 2 ভেঙে যোগ করতে হবে, তাহলে আসছে 10। তাহলে শূন্য নেই 1। আপনার কিন্তু যে ভাগ্য সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার কিন্তু 1। আপনি যদি এই ডেটে জন্মগ্রহণ করে থাকেন আপনার লাকি নাম্বার কিন্তু 1 আসছে। ভালো করে বুঝুন, এই 1 হচ্ছে আপনার লাকি নাম্বার। এইখানে আপনার এই ডেটে কি জন্ম হবে? আপনার যে কোনো ডেটে জন্ম হতে পারে। যে আমি যেভাবে লিখলাম ঠিক এইভাবে আপনারা আপনাদের জন্ম তারিখ, মাস এবং সাল একত্রিত লিখে যোগ করুন। ঠিক আমি যেরকম করলাম, এইখানে আপনাদের জন্ম তারিখ থাকবে। এখানে আমি জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য এই সালটা লিখে নিলাম, কিন্তু আপনারা আপনাদের জন্ম তারিখ এইভাবে জন্ম যে মাস, আমি এটা মে মাস দিলাম এবং 10 তারিখ দিলাম এবং 1984 দিলাম। আপনার মতো আপনারা একটা খাতায় লিখে যোগ করে দেখুন। এখানে জোর ডবল সংখ্যা থাকবে না, সিঙ্গেল হতে হবে। আপনার সিঙ্গেল যখনই হবে তখনই কিন্তু আপনার সেটা লাকি নাম্বার হবে। যতক্ষণ এখানে ডবল সংখ্যা ট্রিপল সংখ্যা থাকবে ততক্ষণ ভাঙতেই থাকবেন এবং ভেঙে আপনারা কিন্তু সিঙ্গেল সংখ্যায় আনতে হবে। এটার কিন্তু 1 আসছে। এবার আপনার এটা কি হলো? লাকি নাম্বার হলো। লাকি নাম্বার আমরা কিসে ব্যবহার করি? আপনারা যখন ফোন কিনবেন নাম্বারটা আপনার 1-এর অধিক থাকতে হবে, একটা বা দুটো 1 আপনার ফোনে থাকলে সেটা ভালো। আপনার বাড়ির কোনো কাজ করছেন সেখানে এই 1 সংখ্যাটা আপনি ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণ একটা শুভফল পাবেন। এবং আজকে আমি যে আলোচ্য বিষয় যেটা নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনাদের এই সংখ্যা দিয়ে আপনারা কিন্তু লটারিও কাটতে পারেন। সেখানেও কিন্তু আপনার একটা প্রাইজ হতে পারে, আর সেইটা উদ্দেশ্য নিয়েই আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার এই 1 সংখ্যা আপনার লটারি থেকেও কিন্তু বার করতে হবে। সেটা কি করে? সেটা আপনি যে কোনো লটারির দোকানে যাবেন, আপনারা এই লটারির যে 5টা নাম্বার থাকে সেই নাম্বারগুলো যোগ করে দেখুন এই 1 সংখ্যা আসে কিনা। আমি একটা নাম্বার দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই এরকম, আমি জাস্ট একটা উদাহরণ বা ধারণা দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে হাতে একটা পেন নিয়ে যাবেন, অঙ্ক করে করে দেখবেন যে মেন যে লাস্ট যে সংখ্যাটা 1 আসছে কিনা। যদি থাকে তাহলে আপনার জন্য সেই টিকিটটা প্রযোজ্য এবং সেটা নেবেন, তার থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। আমি একটা বোঝানোর চেষ্টা করছি। একটা লটারির 5টা সংখ্যা থাকে, 9, 4, 1, 6, 8। এই একটা নাম্বার 5টা নাম্বার আমি 1 রেখেছি। যখন আমার লাকি নাম্বার 1, তবে টিকিটের মধ্যেও কিন্তু 1 থাকতে হবে। এগুলো নানান রকম চেঞ্জ হতে পারে, কিন্তু এই 1টা কিন্তু আপনার রাখতে হবে। তাহলে এখানে যোগ করে কত আসছে দেখুন, 9 আর 1 10, 14, 6 20, 8 28। তাহলে কিন্তু এটাও যোগ করে আপনার 28 আসছে। এটাকে যদি আবারও যোগ করা হয় তাহলে কিন্তু ওই 8 আর 2 10 আসছে এবং আপনার কিন্তু এটাকেও ভেঙে 1 পাওয়া গেল। তাহলে কিন্তু আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল আপনার যোগফল করে কিন্তু 28 আসছে, এটাকেও ভেঙে 1 আসছে। তার মানে এই 1টা হচ্ছে আপনার লাকি নাম্বার। লাকি নাম্বার যদি আপনারা কোনো লটারির টিকিট কাটেন তাহলেও কিন্তু এই যে নাম্বার
লটারির জাস্ট এই যে নাম্বারটা, আমি এই নাম্বারটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এখানে আপনারা যে কোনো নাম্বার নিতে পারেন। আগে আপনারা হাতে অঙ্ক করে দেখে নেবেন যে মূল অঙ্ক শেষ যে অক্ষরটা দাঁড়াচ্ছে সেটা আপনার জন্ম তারিখ, জন্ম সাল, জন্ম মাস যোগ করে দাঁড়াচ্ছে কিনা। যদি সেম হয় তাহলে টিকিটটা আপনি নেবেন, না হলে নেবেন না। যদি মেলে সেখান থেকেই নেবেন। এবং এই নাম্বারের মধ্যে একটা বা দুটো আপনার এই লাকি নাম্বার থাকতে হবে, যেখানে এই যে এক, আমি একটা এক রেখেছি, কারণ আপনার লাকি নাম্বার কিন্তু এইখানেও এক থাকবে এবং এর সম্পূর্ণ যোগফলও এক দাঁড়াবে। এই যে সম্পূর্ণ যোগফল এক। যদি ঠিকঠাক এই ছকগুলো আপনারা বুঝতে পারেন, আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আপনাদের নানান রকম তথ্য কিন্তু দেব। আর আমার উদ্দেশ্য একটাই, যে আপনারা এই ভিডিওগুলো থেকে অবশ্যই লাভ উঠাতে পারবেন। কারণ আপনি যদি জানতে পারেন আপনার লাকি নাম্বার কত, আপনার শুভ সংখ্যা কত, তাহলে কিন্তু আপনাদের অনেক কাজে এই নাম্বারগুলো ব্যবহার করতে পারবেন। আমি বললাম আপনার বাড়ির যদি কোনো নাম্বারের এই আপনার জন্ম তারিখ সাল থেকে বেরোনো যে লাকি নাম্বার যদি আপনার হয়ে থাকে, সেখানেও আপনার শুভত্ব কিন্তু বয়ে আনে। এবং আপনার মোবাইল নাম্বারে রাখার চেষ্টা করবেন, সেখানেও আপনার একটা শুভত্ব কিন্তু আনে। যেখানে নাম্বারের কাজ হবে সে যে কোনো জায়গায় হতে পারে, সেই নাম্বার যদি আপনার লাকি নাম্বার যদি থাকে, তাহলে কিন্তু আপনার, যেরকম আমি আরেকটা কথা বলি, আপনারা যদি যে কোনো এই নাম্বারটা যে জাতক জাতিকার বেরোবে বা এরকম যে তারিখ মানে যোগ করে যে সংখ্যাটা বেরোবে, সেই সংখ্যায় যদি আপনারা কোনো শুভ কাজ করতে চান, আমার এইটা দিয়ে বোঝানোতে এক আসছে, এটা তো আপনার চেঞ্জ হতেই পারে। এখানে 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 9 পর্যন্ত নাম্বার কিন্তু ঘোরাফেরা করবে। 1 থেকে 9 আপনার কিন্তু ঘোরাফেরা করবে। যে তারিখটা আপনার মূল অঙ্ক শেষ এসে দাঁড়াবে, সেই যে নাম্বার সেটা আপনার তারিখ হিসেবে ব্যবহার করতে পারেন। আপনারা কোনো একটা শুভ কাজে যাবেন, আপনারা একটা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন বা পরীক্ষা দিতে যাবেন, সেখানে যদি আপনারা সেই তারিখটাকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সেই জায়গা থেকে একটা শুভত্ব কিন্তু আপনাকে ঘটাবে এবং সেখান থেকে সাকসেস আপনারা পাবেন। দেখা গেল আপনার 3 তারিখ, 3 মূলাঙ্ক আপনার বেরিয়েছে 3, এবং আপনার লাকি নাম্বার 3। আপনি যে কোনো কাজে ওই 3 তারিখটাকে বেছে নিলেন, ওই 3 তারিখে আপনি যাবেন, আপনার কিন্তু 100% সেখান থেকে সফলতা পাবেন, কারণ এটা আপনার লাকি নাম্বার বেরিয়েছে। এরকম শুধু লটারি নয়, যে কোনো কাজে আপনার যদি এই 3 নাম্বারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনারা অনেক পরিমাণে সফলতা পাবেন। কারণ এটা কিন্তু ঘটে। আপনার জন্ম কবে হয়েছে, কোথায় হয়েছে, সেটা কিন্তু ম্যাটার করে না। আপনার জন্মের সাথে সাথে আপনার কিন্তু শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ তারিখ কিন্তু ঈশ্বর বলুন, ভগবান বলুন, আপনার সাথে দিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানি না, আমরা সেটা ব্যবহার করতে পারি না। আর তার জন্য আমাদের এত দুঃখ কষ্ট থাকে। যদি ঠিকঠাক মতো এগুলো জানা যায়, ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমরা কেউই এত দুঃখ কষ্ট পাই না। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি, সেখানে কিন্তু বড়লোক গরিব এইসব নিয়ে জন্মগ্রহণ করি না। প্রত্যেকে যেরকম জন্মগ্রহণ করে, আমরাও কিন্তু সেরকমই করি। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের বোঝার যে ধরন, সেই কারণে কেউ গরিব থাকে, কেউ বড়লোক হয়। আর আমি যদি এই সংখ্যাতত্ত্ব দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যদি আমি আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে কিন্তু আপনারা এর থেকে অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনাদের জীবনকে উন্নত করতে পারবেন। সেই প্রয়াস নিয়েই আমি কিন্তু এই সংখ্যাতত্ত্ব দেয়া বা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আজ এ পর্যন্তই। এরকম নানান রকম তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসব। অবশ্যই ফলো রাখুন এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার।